হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আম ডাল বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি একটা কড়াইতে, আমি কিন্তু কুকারে বানাচ্ছি না, আমি কড়াইতে বানাচ্ছি। কিন্তু সব থেকে ভালো ডাল কড়াইতে খাওয়াটাই সব থেকে ভালো। কুকারে কি হয় যে জলটা, ডাল রান্না করে যে জলটা সাদা সাদা বের হয় না, নোংরা জল, ওই জলটা আমরা ফেলতে পারি না। তো কড়াইতে বানালে কি ওইটা আমরা ইজিলি ফেলতে পারি। তো এখানে দেখতে পাচ্ছিলাম আমি কড়াইতে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর ডালটাকে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছিলাম। যখন জলটা একটু একটু গরম হয়ে যাবে তখন আমি ডালটা দিয়েছি। ডালটা দিয়ে আর একটু ঢাকনাও দিয়েছিলাম। ঢাকনাটা দেওয়ার পর তারপরে আগে থেকে কাটা আম ছিল, ফ্রিজে রেখেছিলাম। তো এটা বের করে আমটাকে একটু শেপ দিয়ে কেটে নেব। অবশ্য সব আম দেব না, এখানে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি নিয়ে নেব ডালের জন্য। এতটুকুই আম দেখতে পাচ্ছি আমি কেটে নিয়েছি। তারপর এখানে যেহেতু আমি কুকারে ডালটা বসাইনি, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইতে একটু নুনও দিয়েছিলাম। নুন দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি কাঁচা লঙ্কা 3-4টা কেটে দিয়েছিলাম। তারপর একটু ডালের যে জল, খারাপ নোংরা জলটা আছে ওইটা সাথে সাথে হয়ে বেরিয়েছে, ওইটাও আমি একটু করে ফেলে দিচ্ছিলাম। তারপর কত সময় সিদ্ধ হওয়ার পর আপনাদেরকে সামনে আবার নিয়ে আসলাম। তো এখানে ডালটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর এখানে যেই সাদা সাদা জলটা ওইটাকে আমি ভালো করে ফেলে দেব, ভালো করে। কারণ কি ওই সাদা সাদা জলটাই অনেক ক্ষতিকর। যেহেতু আমরা যদি কুকারে বানাই তো ওই জলটা আমরা ফেলতে পারি না, সেই জন্য কড়াইতেই বানিয়েছি। তারপর দেখতে পাচ্ছি এখানে ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। মরিচ আগে দিয়ে দিচ্ছি কারণ মরিচের যে জালটা ওইটা বেরোবে। তারপরে এখানে আমি সম্বাসের জন্য ডালটাকে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইটাকে ধুয়ে একটু সর্ষে আর একটু 4-5টা লঙ্কা আর আম দিয়ে দিয়েছিলাম। আর একটু আমি তো হলুদ দিইনি, তো হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। আর এখানে শস্যটা দিয়ে, 5 ফোড়ন আমি দিইনি, শস্য দিয়েছি। আপনার কাছে কালা শস্য, লাল শস্য যাই থাকে দেবেন। আর শুকনো লঙ্কা। আর আমটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু সময়ের পর আমি ডালটা সম্বাস দিয়ে দিয়েছিলাম। সম্বাস দিয়ে তারপর একটু ঢেকে দিয়ে দিয়েছিলাম যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর আমার দেখতে পাচ্ছেন এখানে আমার ডালটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। হয়ে যাওয়ার পর আমি স্টিমটাকে অফ করে নিলাম। তারপরে আমি একটা অন্য পাত্রে ডালটাকে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এমন করে আম ডাল বানিয়ে খাবেন এই গরমে। আম ডাল খাওয়া কিন্তু গরমে অনেক ভালো। তো এই গরমে প্রথমবার আমি আম ডাল বানালাম। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।